আসসালামু আলাইকুম। আমি হ্যাপিস কিচেনে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি। অনেকেই তো অনেকভাবেই গরুর মাংস রান্না করে খেয়েছেন। আজকে আমি দেখাবো হাতে মাখা গরুর মাংস রান্নার পদ্ধতি। তো এখানে আমি মশলা বেটে নিচ্ছি। এখানে আদা রসুন জিরে বাটা পাটায় বেটে নিচে। আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কিন্তু সেভাবে স্বাদটা পাওয়া যায় না মাংসের। এভাবে আমার মতো গরুর মাংস এভাবে রান্না করবেন পাটায় বেটে মশলা দিয়ে, এর কিন্তু স্বাদ গুণাগুণ ঠিক থাকে। তো এক এক করে আমি কিন্তু সবগুলো মশলা যেগুলো আমি বেটে দিয়েছি মাংসের ভেতর। এখানে আমি 2 কেজি গরুর মাংস রান্না করছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবগুলো মশলা এখন দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। তো এই মশলাটা যত ভালো করে হাত দিয়ে মাংসের সাথে মেখে নেবেন তত কিন্তু এর মাংসের স্বাদটা ভালো থাকবে। তো আমাদের গ্রামে এইভাবে গরুর মাংস রান্না করে হাত দিয়ে মেখে। মাংসটা মাখা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এর ভিতর মশলাগুলো ভালো করে ঢোকার জন্য। তো আমি এখানে শুকনা মশলা যেগুলো আছে, সাদা এলাচ, লবঙ্গ, তেজপাতা, এগুলো আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি, এগুলো আগেই দিয়েছি। আমি যখন মাংসটা বলক উঠেছে তারপরেই কিন্তু এই মশলাটা আমি দিয়েছি। তো লাস্টে আবারও একটু আমি তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাংসটা ভালো করে রেখে দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই তো রেখে দেওয়ার পরে আবারও একটু মাংসগুলো হাত দিয়ে ওলট পালট করে দিচ্ছি, যাতে করে মশলাগুলো ভালো করে মাংসের সাথে লাগে যায়। আর এখন আমি একটু পরিমাণের পানি দিচ্ছি, পানি দিয়ে চুলার ওপর বসে দেব। আর এই পানিতেই কিন্তু কষানো হয়ে যাবে। তারপরে ঝোলের পানি দিব লাস্টে। তো আমি চুলাতে কিন্তু জাল দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি মাটির চুলাতে কিন্তু এই মাংসটা রান্না করছি। এখানে মাংসটা কিন্তু বলক চলে আসছে। তো যতটুকু পানি একটু দিয়েছি, তারপরে মাংস থেকে কিছুটা পরিমাণে পানি বের হবে। তো এই পানি দিয়েই কিন্তু আমার মাংসটা কষানো হয়ে যাবে। যারা এভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করে খাননি, অবশ্যই আমার এই ভিডিওটি দেখে একবার হলেও মাংস রান্না করে খাবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।